জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করছি। পর্ব 663, পৃষ্ঠা সংখ্যা 432 অর্ধেক থেকে 433 কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি কালীঘাটের ব্রাহ্মণ ঠাকুরকে প্রতিহিংসা পরায়ণ হয়ে নির্জনে পেয়ে শরীরে আঘাত করেছেন। যে কথাটি শুনে বা আলোচনা করতে গিয়ে বা লিখতে গিয়ে পুথিকার বড়ই আঘাত পেয়েছেন মনে। তিনি বারবার ঠাকুরের জয়গান গেয়েছেন, তার কাছে ভিক্ষা চেয়ে নিয়েছেন এবং তার গুণগান করেছেন যে যে তোমাকে শ্রদ্ধায় হোক হেলায় হোক যে কোনো ভাবে হোক তোমার নাম একটু করবে তার যেন তোমার পদে মতি হয়, তুমি সেই আশীর্বাদ করো। আর তিনি বলেছেন যে যতই পাতকি পামর হোক না কেন তোমার মতো করুণার সাগর আছে যেহেতু, তুমি যেহেতু কারোর অপরাধ গ্রহণ করো না, তাই সকলের পার পেয়ে যাবে, এই আশীর্বাদ করো। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, তার পরের অংশ আজ আমরা পাঠ করব। দেখে নেব সেই যে ব্রাহ্মণ যিনি প্রতিহিংসা পরায়ণ বশত কালীঘাটের ব্রাহ্মণ ঠাকুরকে আঘাত করেছিলেন, তাকে ঠাকুর কি করলেন। যে কর্ম করিলে হেথা চণ্ডাল বামুন, মথুরে বলিলে পরে ছুটিত আগুন, ঘনাক্ষরে একবার ব্যাপারে শুনিলে কাটিয়া দ্বিজের মুন্ড খণ্ড করি ফেলে, যাহাতে কেহ এ কথা শুনিতে না পায়, শোনো তবে কি করিলা প্রভু দেবরায়। আদ্যপান্ত কহি কথা ভাগিনা হৃদয়ে, বলিলা কবনা কারে লহ বলাইয়ে, ক্ষমার নাহিক সীমা দয়ার সাগরে, মান অপমান ভাব শূন্য একেবারে, সর্বশক্তিমানের কিছুই শক্তি নাই, এই ঐশ্বর্যের বেশে জগৎ বোঝাই। ওই যে কালীঘাটের ব্রাহ্মণ, তিনি যে কাণ্ডটি করেছেন, যে অপরাধ করেছেন ঠাকুরের শরীরে আঘাত করে, সেটি যদি একবার মথুরবাবু কোনো ক্রমে জানতে পারতেন, ঠাকুর যদি কখনো গুণাক্ষরেও তাকে একটু জানাতেন, নালিশ করা তো দূরের কথা, যদি জানাতেনও, তাহলেও মথুরবাবু তার মুন্ডু কেটে এনে ফেলে দিতেন। কিন্তু ঠাকুর কি করলেন, তিনি ভাগ্নের হৃদয়কে গোটা কথাটা বললেন, করিয়ে দিয়ে বলে তাকে দিব্যি কাটিয়ে নিলেন যে বল কাউকে এই কথা বলবি না, কাউকে কোনোদিন সে কথা যেন না বলে। এই দিব্যি কাটিয়ে নিয়ে তারপর তিনি শান্ত হলেন, কাউকে তিনি বললেন না। ক্ষমা এবং দয়া তার কাছে এতই বেশি ছিল যে তিনি একেবারে মান অপমান ভাব শূন্য। সর্বশক্তিমানের কিছুই শক্তি নাই, এই ঐশ্বর্যের বেশে জগৎ গোসাই। তিনি সর্বশক্তিমান, অথচ তিনি যেন কিছুই শক্তি নাই, এই ঐশ্বর্য নিয়ে বসে আছেন। তবে এত লোকে প্রভু বিমহিলা কিসে, ঐশ্বর্যের বলে নয় মাধুর্যের রসে। তবে এত লোককে ঠাকুর কি করে বিমোহিত করলেন, সেটা ঐশ্বর্যের বসে নয়, মাধুর্যের রস দিয়ে। শ্রী অঙ্গেতে মধুরতা এত পরিমাণে, দেখিলেই মুগ্ধ মন হয় লোকজনে, ঐশ্বর্যের অবতারে সঙ্গে রহে ভয়, নিকটে যাইতে শঙ্কা জীবে অতিশয়, সেই ভাব প্রভুর অঙ্গে লেশ মাত্র নাই, দিন বেশে দিন ভাবে খেলেন গোসাই, বিদ্যা কিবা ধন মদে মত্ত অহংকারী, রাখাল বালক কিবা কাঙ্গাল ভিখারি, কিবা যোগ্য সূত্রধারী কুলেরও ব্রাহ্মণ, কিবা অতিহীন জাতি হারি সুরিডম, কিবা কর্মী কিবা ধর্মী তাপস আচার, কিবা অতি মহাপাপী পাষণ্ড আকার, কিবা নর কিবা নারী নানাবিধ জাতি, কি লম্পট কি কপট শঠেরও প্রকৃতি, কিবা লজ্জাশীলা বালা কুলেরও ললনা, কিবা সমাজের হেয় বেশ্যা বারাঙ্গনা, সকলেই সমভাবে জুড়ায় অন্তর, মাধুর্যের রসে ভরা প্রভুর গোচর। এ যে কি মাধুর্য রস বিশ্ব মনোহরা, কহিতে নারিনু মন ইহার চেহারা, এই মহামিষ্ট রস কিছু বিতরণে, প্রভু দেবে পুষ্ট কইলা যত ভক্তগণে, বিশেষিয়া দেখিবারে পাবে তুমি মন, শুনো রামকৃষ্ণ লীলা ভক্ত সংযতন।
তাহলে তিনি সর্বশক্তিমান হয়েও কিছুই শক্তি নাই, এই ঐশ্বর্য নিয়ে তিনি এলেন জগতের গোসাই। তবে এত লোককে তিনি কি করে বিমোহিত করলেন, এত লোক তার মতে রইলেন কি করে? সেটা ঐশ্বর্যের বশে নয়, মাধুর্যের রসে। তার সেই শ্রীঅঙ্গে এত মাধুরতা যে একবার যিনি দেখেছেন তিনি মুগ্ধ হয়ে গেছেন। ঐশ্বর্যের যিনি অবতার, তার সঙ্গে থাকলে কিছু ভয় হয়, তার কাছে যেতে একটু শঙ্কা হয়, কিন্তু ঠাকুরের সেই ভাব, ঐশ্বর্যের ভাব লেশ মাত্র নেই। দিন বেছে দিন ভাবে ঠাকুর খেলতে থাকেন সকলের সঙ্গে, রাখাল বালকের সঙ্গে কিংবা ধন অবধে মস্ত যিনি অহংকারী তার সঙ্গে একইভাবে থাকেন। কি যজ্ঞসূত্রধারী কুল ব্রাহ্মণ অথবা হাড়ি ডোম মুচি মেথর সকলের সঙ্গে একই রকম ভাবে থাকেন। মহাতাপী মহাপাপী পাষণ্ড, কি বা ধর্মীয় তাপস, কি বা নরনারী, কি লম্পট কপট শট, যে যাই হোক না কেন, কুলশীলা লজ্জাশীলা বালা কুলবালার সামনেই ঠাকুর যেমন, বা সমাজের যারা হেয় বেশ্যা বারাঙ্গনা, সকলের কাছেই ঠাকুর সমানভাবে থাকেন। সকলেই ঠাকুরের কাছে এসে তাদের প্রাণের জ্বালা জুগিয়ে যান। এটি হয় কেবলমাত্র মাধুর্যের রসে ভরা ঠাকুর। সেই জন্য এই যে কি মাধুর্য রস, বিশ্ব মনোহরা, কহিতে নারিনু মন ইহার চেহারা। এই মহামিষ্ট রস কিছু বিতরণে প্রভুদেব পুষ্ট কইলা যত ভক্তগণে। তিনি যে মাধুর্য রস নিয়ে এসেছেন তার কিছু কিছু বিতরণ করে সমস্ত ভক্তগণকে পুষ্ট করলেন। বিশেষিয়া দেখিবারে পাবে তুমি মন, শুনো রামকৃষ্ণ লীলা, ভক্ত সংযত। জয় ঠাকুর।